পিএলআইডি হওয়ার পর প্রথম 14 দিনে আপনি কি করবেন কি করবেন না, রেস্ট কতক্ষণ নেবেন, কিভাবে রেস্ট নেবেন, ঠান্ডা সেক কতক্ষণ দিবেন, কবে থেকে শুরু করবেন, কি ধরনের ব্যায়াম করবেন, আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনারা জানতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক। তার আগে আমাদের জানতে হবে অ্যাকিউট ফেজটা কি। পিএলআইডির শুরু বা প্রাথমিক স্টেজ হচ্ছে অ্যাকিউট ফেজ। সাধারণত 1 থেকে 14 দিন আমরা অ্যাকিউট ফেজ বলি। এই সময় কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে, মাংসপেশিতে তীব্র টান বা খিঁচুনি ভাব থাকে, এটাকে আমরা অ্যাকিউট ফেজ বলি। চলুন জেনে নেওয়া যাক রেস্ট কতক্ষণ নেব। আমরা সর্বোচ্চ 1 থেকে 2 দিন বিশ্রাম নেব, মাত্রা অতিরিক্ত বিশ্রাম নেব না। এখন প্রশ্ন হলো কিভাবে শুয়ে থাকবো। আমাদের 2 হাঁটু ভাঁজ করে চিত হয়ে শুয়ে 2 হাঁটুর নিচে একটি বালিশ রেখে আমরা রেস্ট নিতে পারি। ঠান্ডা সেক কতক্ষণ নেব। মাত্রা অতিরিক্ত ব্যথায় 48 থেকে 72 ঘন্টার ভিতরে দিনে 3 থেকে 5 বার 15 থেকে 20 মিনিট আমরা ঠান্ডা সেক নেব। কি করব না, কি কি কাজ করলে আমাদের ব্যথাটা বেড়ে যেতে পারে। আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবো না বা দীর্ঘ সময় বসে থাকবো না, সামনের দিকে ঝুলে ভারী কোনো জিনিস নেব না, কোমর মোচড়াবো না বা মাত্রা অতিরিক্ত এক্সারসাইজ করব না। কি কি ধরনের ব্যায়াম করব, চলুন জেনে নেওয়া যাক আমরা কি কি ধরনের ব্যায়াম করব। থেকে যদি আমাদের কষ্ট না হয় তাহলে প্রথমে আমরা শুরু করব হচ্ছে ডিপ ব্রেথিং। বুক ভরে শ্বাস নেব এবং ছেড়ে দেব। দুই পায়ের গোড়ালি সামনের দিকে একবার নেব, 10 সেকেন্ড হোল্ড করব, আবার উপরের দিকে একবার নেব, 10 সেকেন্ড হোল্ড করব, আবার সামনে নেব, আবার পেছনে নেব। থার্ড এক্সারসাইজ, ধরুন আমার ডান পায়ে ব্যথা আসে, তাহলে আমি কি করব, বাম পাটা আমি মুভমেন্ট করব, এই নিটা একটু ব্যান্ড করব, দেন পাটা উপরের দিকে উঠাবো, নিচে নামাবো, উপরের দিকে উঠাবো, নিচে নামাবো, উপরের দিকে উঠাবো, নিচে নামাবো। আমাদের চতুর্থ এক্সারসাইজটা হচ্ছে আমরা উপর হয়ে শুব। হাত দুইটা কান বরাবর রাখবো, আস্তে আস্তে আমাদের মাথাটা উপরের দিকে উঠাবো, যতটুকু পসিবল কমফোর্টেবল হইতে হবে। পঞ্চম এক্সারসাইজটা আমরা হাতটা আরেকটু পিছনের দিকে নেব, দেন কমফোর্টেবল হতে হবে,